পমফ্রেট মাছ অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন। আজ আমি একদম অন্যরকমভাবে পুরোপুরি নিজস্ব পদ্ধতিতে পমফ্রেট মাছের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটি করা খুবই সহজ। বিশেষ কোনো উপকরণেরও প্রয়োজন পড়ে না, কিন্তু স্বাদে গন্ধে অপূর্ব। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 3টে বেশ বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের দুই দিকটা অল্প অল্প করে চিড়ে দিয়েছি, যাতে তেল মশলা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার একটু নুন, অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটি অপশনাল। তারপর এর উপরে ছড়িয়ে দেবো খানিকটা কাঁচা সর্ষের তেল। এবার এই উপকরণগুলো মাছের গায়ে ভালো করে ডলে ডলে লাগিয়ে নেব এবং এটাকে খানিকক্ষণের জন্য রেখে দেব। আজ আমি এই মাছগুলো ডাইরেক্ট ভাজবো না তেলে, একটু অন্যরকমভাবে রান্না করব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ, 6 থেকে 7টা রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদা, 3 থেকে 4টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে এবং ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন। দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ টক দই, আর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন থেকে একটু বেশি জিরের গুঁড়ো, একই পরিমাণ ধনের গুঁড়ো। তারপর এটার একটা পেস্ট তৈরি করে নেব। আরেকটা পেস্ট তৈরি করব, যার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, হাফ টেবিল চামচ সাদা সর্ষে, হাফ টেবিল চামচ কালো সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই দুটো পেস্ট আমার তৈরি হবে। এবার আদা পেঁয়াজ রসুন দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা মাছের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব মাছের সাথে। মাছটাকে আগেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন, তেল, হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে। দরকার পড়লে আর একটুখানি তেল দেওয়া যেতে পারে, আমার আর দরকার পড়েনি। ভালো করে মাছটাকে মাখিয়ে আমি একটু রেখে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। একটা বড় ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। রান্নাটা আমি আজকে পুরোপুরি সর্ষের তেলে করছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মাছগুলোকে, মশলা মাখানো মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এবার উপর দিয়ে আমি একটু মশলাটা ছড়িয়ে দিচ্ছি মাছের গায়ে। এটা করতে গেলে একটু ছড়ানো ফ্রাইং প্যান নিলে ভালো হয়, কারণ আমি আলাদাভাবে মাছগুলোও ভাজিনি এবং মশলাটাকেও আমি কষিয়ে নিইনি। একসাথেই আমার মাছটাও ভাজা হয়ে যাবে মশলার সাথে। সুতরাং একটা ছড়ানো ফ্রাইং প্যান নিলে এটা করতে সুবিধে হবে। এভাবে সব কটা মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং মশলাটাও আমি ভালো করে এর উপরে স্প্রেড করে দিয়েছি। এবার খানিকক্ষণ এভাবেই রেখে দেবো, একটু হতে দেবো। একটা পিঠ হয়ে গেলে তবে এটাকে আমি নাড়বো বা উল্টাবো। 2 থেকে 3 মিনিট পর আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। একটু সাবধানে করতে হবে। পমফ্রেট মাছ এমনিতে একটু নরম ধরনের হয়, মানে অল্পতেই ভেঙে যায়, তাই একটু সাবধানে উল্টে দিচ্ছি। আমি একটা ছোট চামচের সাহায্যে এগুলোকে উল্টাচ্ছি। সবগুলো মাছকে এভাবে সাবধানে উল্টে আবার এই পিঠটা একটু হতে দেব। এই পিঠটাও বেশ 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভাজা ভাজা হবে। এইভাবে অনেক মাছই কিন্তু রান্না করা যায়। এতে কিন্তু মাছ থেকে কোনো আষ্টে গন্ধ ছাড়ে না, যেহেতু মশলাটা মাখানো আছে এবং মশলা শুদ্ধ মাছটা ভাজা হচ্ছে, সেহেতু এর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যায় এবং কোনো আষ্টে গন্ধ লাগে না। আবার আমি মাছগুলোকে ভালো করে উল্টে দিচ্ছি। হালকা মতো রং ধরেছে দেখেই বোঝা যাচ্ছে এবং মশলাটাও কিন্তু এর সাথে সাথে খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে। এইভাবে সব মাছগুলোকে সাবধানে উল্টে দিয়ে আবার একটুখানি এটাকে হতে দেব, ওই 2 থেকে 2.5 মিনিটের মতো। তারপরে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে একটা ছোট চামচের সাহায্যে একটু লেবেল করে দিচ্ছি, যাতে এটা পুরো ছড়িয়ে যায়। এই টমেটোর পেস্টটা দেওয়ার পরও আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই
অনুরোধ রইল একটু ভিডিওটি লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। দেখে বোঝাই যাচ্ছে যে মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। এরপরে আমি বাটি ধুয়ে অল্প একটু জল এর উপর দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু এটা গা মাখা মাখা হয়। তারপরে একটা চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেব, এই 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার একটু অ্যাড করে দিচ্ছি নুন স্বাদ মতো। এখন আমি মাছগুলোকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না। ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নুনটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আবার চাপা দিয়ে এই 1 থেকে 1.5 মিনিট একটু হতে দেবো। যেহেতু নুনটা দিয়েছি, নুনটা মাছের ভেতরে ভালো করে ঢুকে যাবে। এবার চাপাটা খুলে সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা চারিদিক দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেব। যেহেতু আমি মাছটাকে খুব বেশি নাড়ব না, তাই আমি পেস্টটা এভাবে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে পেস্টটা দিয়ে আমি চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তি দিয়ে খুব সাবধানে আলতো আলতো করে একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে এটাকে চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেব। এইভাবে পেঁয়াজ রসুনের সাথে পোস্ত আর সর্ষের পেস্টটা দিলে একটা আলাদা ফ্লেভার যোগ হয়, যেটা খেতে লাগে দারুণ। চাপা দিয়ে দিচ্ছি। ঠিক 2 থেকে 2.5 মিনিট পর চাপাটা খুলে এই যে দেখুন, তেলটা পুরো উপরে ভেসে উঠেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে। ব্যাস, আমার পমফ্রেট মাছের একদম অন্যরকম একটি রেসিপি পুরোপুরি তৈরি। আলাদাভাবে মাছ না ভেজে, মশলা না কষিয়ে এভাবে একবার করে দেখতে পারেন। অবশ্যই ভালো লাগবে। গরম ভাতে একদম ফাটাফাটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।